আজকে কটা 150 আর খরাত আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা এ বেন্না বেন্না তুমি হাঁস ছাড়ে না দিতে তুমি বাস কাটিচ্ছ মানে নদীর পানি নাই। ও আচ্ছা আচ্ছা, তো আমরা মূলত আমাদের এই হাঁসগুলো নিয়ে আজকে অনেকটাই বিপদে আছি, তাই না মনিকা? মানে আজকে হাঁস যে নদীর ভিতর ছেড়ে দেবো, নদীর ভিতর পানি আছে, এতটাই নোংরা পানি হয়ে গেছে আর এতটাই পোষা পানি হয়ে গেছে যা বলার মতন না। গেলবার কিন্তু আমি এই পানির কারণে আমি আমার হাঁসগুলো নিয়ে ধরা খাইছি, তাই না মনিকা? এই পানির সমস্যার কারণে আমার হাঁসগুলোর অসুখ হয়েছিল। মানে নদীর ভিতর পানি ছিল না চৈত্র মাসের সময়। সেই সময়টা কি সময় ছিল? গরমের সময়, চৈত্র মাসে না? চৈত্র মাসে ওই নদীর ছিল তোমার পানি কতটুকু ছিল? 1 হাতের না কম। চৈত্র মাসের যে গরম আসছিল ওই গরম পানি খায় আমাদের হাঁস কলেরা হয়েছিল, তাই না মনিকা? তো এইবারও দেখেছি একই অবস্থা, নদীর ভিতর যেখানে পানি আছে একটু পানি, তার আবার পোষা পানি, দূষিত হাঁস ছাড়লে মানে নোংরা হয়ে যায় পানিগুলো। তো এই পানির কারণে গেল বছর আমি হাঁস খামার করে অনেকটা লসের শিকার আছি। তো এগুলো ভুল আমরা করছি, আমরা যেগুলো ভুল করছি আপনারা সেগুলো ভুল করবেন না। তো আমরা মূলত আমাদের এই বাসের থোপাটা কাটতেছি এই জায়গাটার ভিতর। আজকে দিনের ভেতর আমাদের এইখানে হাঁস গোসল করার জন্য হাউস বানা লাগবে। মানে আজকে যে হাঁসগুলো কীভাবে কুটি গোসল করামো, সেটার কোনো নির্ধারিত কোনো নাই, জায়গা নাই, তাই না মনিকা? মানে এখনও তো তোমার গরমের দিন আসেনি, ঠান্ডার দিন, নদীর মধ্যে 1 ফোঁটা পানি নাই, যেখানে পানি আছে বেমাক করা হাঁস ছাড়লে এক কিবিরি ওটা কারণে ওটা আজ জমু মনিকা, ওটা আজ জমু, তুমি এটা কাটো। হ্যাঁ নদীর ভিতর যেখানে পানি আছে ওইখানে পানিতে এক কিবিরি হাঁস নেমে দিলে দূষিত পোষা পানি হওয়া যায়। তো আজকে আমাদের হাঁসগুলো নিয়ে আমরা খুব মানে বিপদে আছি যে হাঁসগুলো কীভাবে কোথায় গোসল করামো। ওই পুকুরে তেনা ওটা তেনা পানি আছে, দেখেন আপনাদেরকে দেখায়, দেখেন মানুষ কতটা হিংসা করে। এই জায়গাটার ভিতরে একটু পানি আছে, কিছু হাঁস ওই যে দেখেন 2 টাকা করে কঞ্চে দিছে। তো ওই পুকুরওয়ালারা বলতেছে যে আমরা ওখান থেকে মাছ মারবো, আমাদের ওখানে তোরা হাঁস ছাড়িস না। যার কারণে ওটা মূলত আমার আরেক চাষা করে জায়গা, ওইটার ভিতর নাম্বার দিচ্ছে না, করছে তুর্গিরে এতগুলো হাঁস ছাড়লে বেমাক যে করা মাছ আছে মাছ খাবে, মাছ এক বিসমিল্লাহ বলে একটা মাছও নাই। কিন্তু তারা মূলত ওই পুকুরটাতে আমাদেরকে নামাতে দিবি না। তো কি আর করার। আর আমাদের পুকুরটা হলে যে এটা হলো আমাদের জায়গা। ওই যে আমার আব্বা ওটি মাটি কাটতেছে, এটার ভিতরেও একটা পুকুর ছিল কিন্তু এই পুকুরটা পুড়ে গেছে গা। ওই পাশে আমরা ওই পাশে একটা দো আছে, ছোট্ট একটা দো আছে, ওই দোতে আমরা করি হাঁসগুলো ছাড়ি। তা ওই দয়ের পানি এতটাই নোংরা হয়ে গেছে যা বলার মতন না। মানে সব মিলে অনেকটাই সমস্যার মধ্যে আছি আমরা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এই জায়গাটার ভিতরে এই বাঁশের থোপাটা সম্পূর্ণ তুলমু, কাটতে মানে কেউ যদি কোনো কিছু না করে দেয় তাহলে তো নিজেকে কষ্ট করে সব কিছু করতে হবে, তাই না? মানে ওই জায়গাটার ওই পুকুরের ভিতর মানছে ওরা মূলত আমাদেরকে ওই হাঁসগুলো নামাতে দিবি না। যার কারণে আজকে দিনের মধ্যে 4-5 দিন ওই জায়গাটার ভিতরে মানে হাঁস গোসল করান গেল না, কিন্তু ওরা তো দিচ্ছে না আমাদেরকে হাঁসগুলো না। মাছ আর কয়টা মাছ আছে তোমার? 200 টাকার মাছও নাই ওর মধ্যে, সেটা তো করছি না। ওগুলো কিছু বলবি না, আমরা নামালে আমাদের সাথে মানে মানুষের আইডি, বুঝছ? মানে যখন কেউ বিপদে পড়ে তখন তা মানে গ্রামের কেউ দেখতে পারে না, এটাই গ্রামের লোকের স্বভাব। গ্রামে এটাই মানে মানুষের হিংসা, বুঝছো মনিকা? যার কারণে আজকে সকাল সকাল হাঁস কিন্তু ছাড়িনি, ওই যে গোলের ভিতরে হাঁস আছে। আজকে সকাল সকাল রাগ করে বলছি যে এটা এই বাসার থোপা কাটা ফেল দেবো, দিয়ে তারপরে এই জায়গাটার মধ্যে হাউস করবো। এই জায়গাটার মধ্যে হাউস করে এই জায়গাটার মধ্যে আজকে 12টার ভিতরে এই জায়গাতে একটা পানির একটা ব্যবস্থা করতে হবে আজকে আমাকে। আজকে তাহলে দেখুন আমি কতটাই না বিপদে আছি। তো আল্লাহ সব কিছু সমাধান করবে, এটাই আমার বিশ্বাস। মনিকা তুমি হয়তো পাবা না, তুমি থাও, তুমি দাও, আমি করছি, তুমি থাক, আমি করছি, তুমি পাবা না। তুমি কাটলে কুটি
তুমি কাটলে যে এটি আমি কাটলাম একটা শিপের মানে এই বাঁশগুলো তোমার অন্য জায়গাত না আবদা দেবি বুঝছো ও দেখো আগাল দেখো আগাল দেখো এটা কি কমলা বাঁশ এটা একটা আবদা দেবি এবার সাজা যাবে না আর আমি কাটছি হলে তোর আজা যাবি না অন্য আবদা গেল নি তোমার আরেক জায়গাত আবদা দেবি বুঝছো মানে যে কটা আবদা যায় সে কটা আবদা দেবে তুমি আর যদি আবদা না যায় সেটা কেটে নেবে এগুলা কি বাস বড় তোল্লা বাঁশ তোল্লা বাস হ্যাঁ এগুলো হচ্ছে তোল্লা বাঁশ এই বাঁশগুলো না অন্য জায়গাতে আর দেবো আড্ডা দেবি আজ দিলে হবি তো এগুলো বাস ও হবি মানে এখনই তো আড্ডার সময় সামনে চৈত্র মাস আসতেছে না সামনে চৈত্র মাস যে তোমার ফাল্গুন মাসের পরে চৈত্র মাসে বাস আড্ডা হয়েছে আমাদের এই জায়গার কত বড় বড় বাস এই বাসটা অনেক বড়টা এটা পুরোটা আজ যাবি না কাটবি অর্ধেক অর্ধেক কাটা লাগবে না আল্লাহ দেখেন এই বাসগুলো আজকে কিলো ফেলে দেবো দিয়ে এটি হাউস কর্ম আসছি এটি হাউস হবে বাসে শিপে বাজা পড়বে না না আল্লাহ তোমার তো মনে করো যে আজ ছাড়ে দিলাম কাটা গেল নি না হাঁস দম মারবি হাঁস দৌড় পারবি হাঁসের গায়ের উপর পড়বি এই জন্য মূলত আগে এগুলো আগে কয়টা বাস হয়ে গেছে বাস তো খুব একটা বেশি না না মানে বাস অল্প যার কারণে ছোট্ট মানে এই থোপাটা হচ্ছে তোমার যে এই থোপা আর ওই থোপা একসাথে দিচ্ছি বুঝছো ওই থোপাটা কত বড় হয়ে গেছে কত বাস আর এই থোপার বাস নেই হয়নি কাম তুই সোজা হাঁসের আটার দেওয়া লাগবে না কটা বাজে কয়টা বাজে 9টা বাজে হচ্ছে একটা খাবি হলো হলো আর এক চাপা আছে টান দিলে এর মধ্যে টান দেন খুব খাবি দাম এটা অঙ্কে করে উঠবি এটা পুরোটাই উঠবি এটা পুরোটাই উঠবি হ্যাঁ এটা এক চাপা উঠলে তাহলে তো শেষ না তাতে না হাঁসের আদার দেওয়া লাগবি হাত দিছিল হচ্ছে এটা উঠে গেছে হ্যাঁ উঠছে উঠছে এটা আলোক করে কেঙ্গা করা এটা আমার পার করবো কেঙ্গা করা সে ভারি এটি একবারে ফাঁকা হচ্ছে এখন সামান্য এটি আনা ভেজাল আইছিল কারণ এই গাছ ইয়েকে দিবি ওটা হাসপাতাল উঠে পাওয়াল্লা কতখানি দোকা হলো হাউস বানাবো এটি হাউস বানাবে বালু মাটি এটি হাউস ইয়ে হবে এটি হাউস আগলা মাটি হলো যে ঢালাই ফাঁট ধরবেলা হয়েছে আগে হাত ছেড়ে দে হাত ছেড়ে দে হাঁসের আদার দে দিয়ে তারপর সারাদিন আছে করে নি এটা পুরোটাই ফাঁকা হয়েছে ওরই মধ্যে ছেড়ে দেওয়া লাগবে না আরেকবার ওর মধ্যে ছেড়ে দিয়ে তো আমার খুব মরে গেছে
ওরে ছেড়ে দে 5 মিনিট থুমু খালি আপনি এক থুমু সেকেন্ডও না। হাঁস যদি একসাথে পানি নাও দেয় তাও কোনো কিছু নেই। রিক্সা যাবা খা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে হাঁস দেখো ইয়ে হয়ে গেছে অধৈর্য হয়ে গেছে হ্যাঁ হাঁস করছে যে এটি এখন ফাঁকা করে দেখছ সরাসরি এটি হাউস বানালে সরাসরি আসে এটি নামবি হাঁস যাও আদার নিয়ে আসো মনিকা 9টা বাজে হাঁসও খিদে লাগছে সেই খিদে লাগছে যাও চালু করে দাও তো আমাদের হাঁসগুলো এটা হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তো আপনারা যারা হাঁস লালন পালন করবেন মানে ডিমের জন্য করবেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালন করবেন কয়টা দিছ কয় কেজি দিছ 12 কেজি যাও যাও দিক দাও পানি নিয়ে আসো পানি নিয়ে আসো মানে এই ফিট হাঁস এতই পছন্দ হাঁসের খায়ও সেই তো আপনারা যারা হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে বলার আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন যারা খামার করতে ইচ্ছুক আর যারা 2 গাবলা এটি দিবা আচ্ছা দাও 2 গাবলা এটি দাও এটি একটু কাম হচ্ছে ওটি হাঁস দেওয়ার কাম নাই আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাদের শুরু করবেন আর মাংসর জন্য যারা হাঁস লালন পালন করতে যাচ্ছেন আমার তরফ থেকে আমার যতটুকু মানে অভিজ্ঞতা তাদেরকে আমি বলতে চাই যে চলন বিল ব্যতীত আপনি যেখানে হাঁস আবদ্ধভাবে লালন পালন করেন অতটা চলন বিল এলাকার ওরা যতটা লাভবান হয় আপনারা ততটা লাভবান হতে পারবেন না যার কারণ চলন বিলে আছে শামুক অনেক প্রাকৃতিক খাদ্য আমাদের এদিকে দেখা যায় ওই রকম তুলনায় মানে অতটা খাদ্য বা শামুক থাকে না যার কারণে আমাদের এখানে আমাদের চলন বিলের বাইরে যারা আছেন মানে তারা ওই রকমভাবে আবদ্ধভাবে খোলা মুক্তভাবে আপনি মাংসের জন্য হাঁস লালন পালন করে অতটা লাভবান হতে পারবেন না যার কারণ গেল বছর আমি প্রায় 2-2.5 লাখ টাকা লস খাইছি মনিকা আসো তো ডিমকে তুলি ডিমের কেস লিয়াচ্ছ চলো ডিম কতগুলো ডিম পারছে আপনাদেরকে দেখায় আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন ওই যে দেখুন এই জায়গাত উজো ওই জায়গাত পল দিয়ে ঢেকে রাখছে অনেকগুলো ডিম পারছে ওই জায়গাত তারপরে যে এই পাশে আসুন আপনাদেরকে দেখাই এই দেখেন পল দিয়ে কিন্তু ঢেকে রাখছে এরা হাঁসের নিয়মই মানে এরা ডিম পারে পল দিয়ে ঢেকে রাখে এই যে পল দিয়ে ঢেকে রাখছে না এই যে এই জায়গাটার ভিতর দেখেন ডিম পারে পল দিয়ে কিন্তু ঢেকে রাখে এরা তো কতগুলো ডিম পারছে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন কয়টা হলো ডিম এটি 1 কেস উজো 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 ওই কেস লিয়ে আসো 2 কেস কেস এ ডিম ফাটে ফেলে দিবে মনিকা তুমি গুলা এটা করে ডিমের দাম 20 টাকা ওই তুলো কেস তুলো 2 কেস হলো 3 দে 3 দে হ্যাঁ হ্যাঁ 4 দে অঙ্ক করে হ্যাঁ যাও অঙ্ক করে না সাইড অঙ্ক করে 4 কেস হ্যাঁ এখন এটা অঙ্ক করে সোজা করে হ্যাঁ 5 কেস কটা 150 আর এই খরচ আছে তোমার হলো 38 টাকা 188 টাকা আজকে কালকে পারছিল 92টা না কাল পারছিল 94টা আজকে পারছে 188 টাকা যাই হোক যেটা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ বুঝছা অত লোভ করে লাভ নাই ডিমগুলো মুছে দাও তো এই ডিমগুলো মশা লাগে অনেকটাই খাটনি হচ্ছে হ্যাঁ অনেকটাই পরিশ্রম আচ্ছা ডিমগুলো পরিষ্কার করো